তাদেরকে আটকে রাখা হচ্ছে, বৈধ কাগজপত্র দেখানো হলেও ছাড়ছে না। ফলে এই যে বাঙালিদের ভিন রাজ্যে আটকে রাখা, এটাকে আপনারা কীভাবে দেখছেন? ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী কাল পথে নামছে এ বিষয়ে নিয়ে। বাঙালিদের দেখলে শুধু আটকে রাখা হচ্ছে না, বাংলা ভাষায় কথা বললে তার উপর অত্যাচার চলছে। যিশুকে যখন ক্রুশবিদ্ধ করেছিল তখন জিসাস বলেছিলেন, ও গড, দে ডোন্ট নো হোয়াট দে আর ডুইং। যারা করছে তারা ভারতবর্ষের ইতিহাস সংস্কৃতির সঙ্গে তারা কোনোদিন পরিচিত নয়। একই দেশের, একই ভাষার, একই অঙ্গরাজ্যের, একই কবির গান, দুটো দেশের জাতীয় সঙ্গীত। এখন আমরা যদি এ গান গাইতে যাই, মোদের গরব মোদের আশা, কি জাদু বাংলা গানে গান গেদার মাঝি টানে, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা। আসলে কি হয়েছে, যখন পতন হয়, পতনের সময় না একদম নৌকো ডুবুডুবু হয়ে যায়। এইটা হয়েছে এখন বিজেপি শাসিত রাজ্যগুলো বা বিজেপি মদতকারী রাজ্যগুলো। ওরা যে বাঙালিকে টর্চার করছে, সেই বাঙালি যখন দেশে পণ্ডিত জওহরলাল নেহরু রয়েছেন, মোহনদাস করমচাঁদ গান্ধী রয়েছেন, সেই সময় মহামতি গোখলে বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এর বিরুদ্ধে রাস্তায় নামছেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আমি মনে করি বিজেপি একেবারে খাদের ধারে এসে গেছে। এখন শুধু সামান্য ধাক্কা 26-এর জন্য বেচ করা। তবে যদি বেশি বাড়াবাড়ি হয়, বাংলা চুপ করে থাকবে না। 21শে জুলাই রয়েছে, তার আগেই দেখা গেল আগামীকাল বাঙালিদের হয়ে এবং যাতে ভিন রাজ্যে কাজে গিয়ে তারা এই সমস্যার মধ্যে না পড়ে তার জন্য পথে নামা। ফলে কি 2026-এর এই বাঙালিকে একজোট করাই কি মূল লক্ষ্য? বাঙালি তো একজোট থাকবেই, বাঙালি একজোট ছিলই। তবে একটা কথা বলি, এই যে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে, মানে বাংলায় কিন্তু অন্য কারোর ওপর অত্যাচার হচ্ছে না। কারণ বাংলা জানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা এই সংস্কৃতির মধ্যে দিয়ে বড় হয়েছি। তার মানে এই নয় যে বাংলা প্রতিবাদ করতে জানে না। বাংলা আমাদের পশ্চিমবঙ্গ তারা হুঙ্কার দিতে জানে না। হুঙ্কার মানুষ দেবে, এবং তার জন্যই কাল রাস্তায় প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়। কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় জাতি ভাষা নিয়ে নামিনি, আমি প্রথম। গতকালের যে কর্মসূচি রয়েছে, মুখ্যমন্ত্রী তিনি নিজে হাঁটবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন আগামীকাল, ফলে সেখানে দাঁড়িয়ে বিজেপি ইতিমধ্যে অভিযোগ করতে শুরু করেছে, বাঙালিদের হয়ে আপনারা হাঁটছেন, সমস্তটাই ঠিক আছে, কিন্তু যে ক্ষেত্রে সাংসদে পাঠানো হচ্ছে তখন কীর্তি আজাদ, তারপর এদের মতন লোকেদেরকে বাইরে থেকে নিয়ে এসে এমপি করা হচ্ছে, তাদেরকে এখান থেকে পাঠানো হচ্ছে। মানে কারা আমরা? আমি আমার পার্টিতে কাকে করব? আমি আমার মেয়ের সঙ্গে কার বিয়ে দেবো, সেটা ওর থেকে জিজ্ঞেস করতে যাবো নাকি? আন্দোলন দিল্লিতেও শুরু হয়েছে। ওয়েট, বল হ্যাজ স্টার্টেড রোলিং। একটু অপেক্ষা করুন। থ্যাংক ইউ। যখন কর্মীরা যাচ্ছেন তাদেরকে আটকে রাখা হচ্ছে, বৈধ কাগজপত্র দেখানো হলেও ছাড়ছে না। ফলে এই যে বাঙালিদের ভিন রাজ্যে আটকে রাখা, এটা আপনারা কীভাবে দেখছেন? ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী কাল পথে নামছে এ বিষয়ে। বাঙালিদের দেখলে শুধু আটকে রাখা হচ্ছে না, বাংলা ভাষায় কথা বললে তার উপর অত্যাচার চলছে। যিশুকে যখন ক্রুশবিদ্ধ করেছিল তখন জিসাস বলেছিলেন, ও গড, দে ডোন্ট নো হোয়াট দে আর ডুইং। যারা করছে তারা ভারতবর্ষের ইতিহাস সংস্কৃতির সঙ্গে তারা কোনোদিন পরিচিত নয়। একই দেশের, একই ভাষার, একই অঙ্গরাজ্যের, একই কবির গান, দুটো দেশের জাতীয় সঙ্গীত। এখন আমরা যদি এ গান গাইতে যাই, মোদের গরব মোদের আশা, কি জাদু বাংলা গানে গান গেদার মাঝি টানে,
পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা। আসলে কি হয়েছে, যখন পতন হয়, পতনের সময় না একদম নৌকো ডুবুডুবু হয়ে যায়। এইটা হয়েছে এখন বিজেপি শাসিত রাজ্যগুলো বা বিজেপি মদতকারী রাজ্যগুলো, ওরা যে বাঙালিকে টর্চার করছে, সেই বাঙালি যখন দেশে পণ্ডিত জওহরলাল নেহরু রয়েছেন, মোহনদাস করমচাঁদ গান্ধী রয়েছেন, সেই সময়ে মহামতি গোখলে বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এর বিরুদ্ধে রাস্তায় নামছেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আমি মনে করি বিজেপি একেবারে খাদের ধারে এসে গেছে। এখন শুধু সামান্য ধাক্কা 26-এর জন্য বেচ করা। তবে যদি বেশি বাড়াবাড়ি হয়, বাংলা চুপ করে থাকবে না। 21শে জুলাই এদের হয়ে এবং যাতে ভিন রাজ্যে কাজে গিয়ে তারা এই সমস্যার মধ্যে না পড়ে, তার জন্য পথে নামা। ফলে কি 2026-এর এই বাঙালিকে একজোট করাই কি মূল লক্ষ্য? বাঙালি তো একজোট থাকবেই, বাঙালি একজোট ছিলই। তবে একটা কথা বলি, এই যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, মানে বাংলায় কিন্তু অন্য কারোর উপর অত্যাচার হচ্ছে না। কারণ বাংলা জানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা এই সংস্কৃতির মধ্যে দিয়ে বড় হয়েছি। তার মানে এই নয় যে বাংলা প্রতিবাদ করতে জানে না। বাংলা আমাদের পশ্চিমবঙ্গ, তারা হুঙ্কার দিতে জানে না। হুঙ্কার মানুষ দেবে, এবং তার জন্যই কাল রাস্তায় প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়। কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় জাতি ভাষা নিয়ে নামিনি, আমি প্রথম। গতকালের যে কর্মসূচি আগামীকাল ফলে সেখানে দাঁড়িয়ে বিজেপি ইতিমধ্যে অভিযোগ করতে শুরু করেছে, বাঙালিদের হয়ে আপনারা হাঁটছেন, সমস্তটাই ঠিক আছে, কিন্তু যে ক্ষেত্রে সাংসদে পাঠানো হচ্ছে, তখন কীর্তি আজাদ, তারপর এদের মতন লোকেদেরকে বাইরে থেকে নিয়ে এসে এমপি করা হচ্ছে, তাদেরকে এখান থেকে পাঠানো হচ্ছে। মানে কারা আমরা? আমি আমার পার্টিতে কাকে করব? আমি কি আমার মেয়ের সঙ্গে কার বিয়ে দেবো, সেটা ওর থেকে জিজ্ঞেস করতে যাবো নাকি? আন্দোলন দিল্লিতেও শুরু হয়েছে। ওয়েট, বল হ্যাজ স্টার্টেড রোলিং। একটু অপেক্ষা করুন। থ্যাংক ইউ। যারা শিক্ষক রয়েছেন তারা বসেছিলেন, কথা বলেছিলেন, তারপরেও কোনো সমস্যার সমাধান হয়নি। কি বলবেন এই বিষয়টাকে নিয়ে? কিসের সমস্যা? যেটা 26,000 চাকরি গেছে, তারা গতকালও তো নবান্নে গিয়েছিলেন কথা বলতে, কিন্তু তারা কোনো সুরাহা পাননি, অভিযোগ করেছেন বেরিয়ে এসেই। সেই ব্যাপারটা কোর্টের রায় অনুযায়ী এগোচ্ছে, ওটা আলাদা ওরা স্যাটিসফ্যাকশনের জন্য যাচ্ছেন ওনারা। গভর্নমেন্টের এখনও তো কিছু করার নেই, ব্যাপারটা কোর্টের মধ্যে আছে। কোর্ট যা রায় দেবে তাই হবে, কোর্ট যা বলবে তাই মানতে হবে। শুনুন, আরেকটা প্রশ্ন। কিছুক্ষণ আগে যে সভাটা চলছিল, সভা চলাকালীন কিছু শিক্ষক বেরিয়ে যাচ্ছে, সেইটা দেখার ক্ষেত্রে শিক্ষকদের আটকানোর জন্য গেটে তালা দেওয়া হয়েছে। এই বিষয়ে কীভাবে বলবেন? এনে নেই কোনো মন্তব্য। সুকান্ত বলছে রোহিঙ্গারা অন্য রাজ্যে ধরা পড়লে তার দায় কেউ নেবে না। বাংলায় কথা বললে তো ধরা পড়ছে, রোহিঙ্গারা ধরা পড়তে চিহ্নিত হয়েছে কোথাও? উনি কী বলছেন উনি জানেন, কিন্তু আমরা বলছি যে বাংলায় কথা বলাটা অপরাধ কিনা। কারণ বাংলায় কথা বললে যদি তাকে একটা রাজ্য ছাড়া হতে হয়, এটা তো অত্যন্ত পরিতাপের বিষয়। এবং রোহিঙ্গা যে নয়, পরবর্তীকালে সব জায়গা থেকে যখন ছাড়া হচ্ছে, তাদের ছেড়ে দেওয়া হচ্ছে কেন, এটা তো বুঝতে হবে। মানে বাংলা বললে কি তারা রোহিঙ্গা হয়ে যাচ্ছে? হ্যাঁ, এটাই দাঁড়াচ্ছে আলটিমেট। সর্বভারতীয় তৃণমূল শিক্ষা সেলের পক্ষ থেকে উত্তর চব্বিশ পরগনা জেলা শাখা আমরা 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা এখানে করলাম বাসা রবীন্দ্র ভবনে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, আপনারা তো সেই সকাল থেকে আছেন এখানে। ইতিমধ্যে হল পরিপূর্ণ তো ছিলই, বাইরে এত শিক্ষক দাঁড়িয়ে ছিল যে তারা হলের মধ্যে জায়গা পাচ্ছিল না। আমাদের জেলার সবথেকে বড় হল এটা, তবুও মানে শিক্ষকদের এত উন্মাদনা ছিল আর কি, সবাই এসছে। সেখানেই মাঝখানে দেখা গেল ছন্দপতন, যে শিক্ষকদের আটকাতে গেটে তালা দিতে হচ্ছে। না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তা নয়। বাইরে যেহেতু প্রচণ্ড, আপনারা জানেন এইটুকু ব্যস্ততম রাস্তা রবীন্দ্র ভবনের সামনে, এত শিক্ষক হুড়োহুড়ি করে ঢুকছেন, এবং সেখানে একটা যদি দুর্ঘটনা ঘটে যায় সেইটার জন্যে, মানে সেটা যেন কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, সেই জন্য আমরা আপাতত আর কি এটা করেছে আমাদের যারা স্বেচ্ছাসেবক ছিল
মন্ত্রী বসে থাকতেও দেখা গেল মন্ত্রীও সেই ক্ষোভ প্রকাশ করলেন যে বড্ড ধৈর্য কম শিক্ষকদের। না, মন্ত্রী যেটা আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী বলেছেন, যে রথীনবাবু বলেছেন যে শিক্ষকরা প্রথমে তো কানায় কানায় পরিপূর্ণ ছিল, সবাই বসে বক্তব্য শুনছিল, কিন্তু কিছু শিক্ষক চা খাওয়ার জন্য বাইরে উঠে গেল। মানে ধৈর্য আরো একটু বেশি ধৈর্য রাখলে ভালো হতো আর কি, এটা উনি বলেছেন। ভালো বার্তা দিয়েছেন, এটা তো খারাপ কিছু নয়। থ্যাংক ইউ। ভালো।